আজকে কথা বলবো জেরো কন্ডিশনাল নিয়ে। আর যে বাক্যটা আমি নিয়েছি আমি দেখেছি অলমোস্ট সকল জায়গাতে এটা ভুল করে। কি বাক্যটা আমি পড়ছি, ইফ আ রুবি ইজ হিটেড, যদি রুবিকে গরম করা হয়, ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার, তাহলে এটা তার কালারটাকে টেম্পোরারিলি বা সাময়িকভাবে তার কালারটাকে হারাবে। আরেকটা বাক্য লিখেছি দেখুন, ইফ আ রুবি ইজ হিটেড, যদি রুবিকে গরম করা হয়, ইট টেম্পোরারিলি লুজেস ইটস কালার। তাহলে আমি এখানে পার্থক্য করার চেষ্টা করছি কোথায়, এটা হচ্ছে ফিউচারে আছে আর এইটা হচ্ছে প্রেজেন্টে আছে। তাহলে উত্তরটা কোনটা হবে এবং কেন হবে? দেখুন, এটা মূলত একটি জেরো কন্ডিশনালের এক্সাম্পল। জেরো কন্ডিশনাল কি? জেরো কন্ডিশনাল হচ্ছে সেই সমস্ত কন্ডিশনাল যে কন্ডিশনালগুলোর ইফ ক্লজটা হলে রেজাল্ট ক্লজটা অটোমেটিকলি হয়ে যায়, সেটা হচ্ছে জেরো কন্ডিশনাল। ধরা যাক আপনি, আচ্ছা আরেকটি কথা বলা যায়, সেটা হচ্ছে জেরো কন্ডিশনাল কোনগুলো হয়, কেন হয় সেরকম, মানে একটা হলে আরেকটা কেন হয়। এগুলো হয় সাধারণত অভ্যাসগত কোনো কাজ বা চিরন্তন সত্য কোনো ঘটনা সেরকম। তো যদি আপনি রুবিকে গরম করেন তাহলে এটা কি সবসময়ই তার কালারটা হারায়, নাকি এটা মাঝে মাঝে হারায় মাঝে মাঝে হারায় না? আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরা যাক আপনি আইসক্রিমকে যদি গরম করেন তাহলে কি হয়, এটা গলে যায়। লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ইফ ধরা যাক ইউ হিট অ্যান আইসক্রিম, তাহলে ইট মেল্টস। এখন আপনি যদি বলেন ইট উইল মেল্ট, যদি বলেন যে উইল মেল্ট, তাহলে কিন্তু এটা হবে না। ইট উইল মেল্ট বললে এটা হবে না, ইট মেল্টস হবে। কেন? কারণ এটা চিরন্তন সত্য কথা, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। আপনি যতবার করবেন ততবারই একই জিনিসই পাবেন। তাহলে এরকম ব্যাপার হলে সেটাকে আপনি ফিউচারে লিখতে পারবেন না। যদিও বাংলায় কোনো সমস্যা নেই। আপনি যখন বলেন যে ইফ ইউ হিট অ্যান আইসক্রিম, যখন তুমি একটা আইসক্রিমকে গরম করো তখন কি হয়, ইট উইল মেল্ট, এটা গলবে। বাংলায় বললে কোনো সমস্যা নেই, কিন্তু এটা ইংরেজিতে বললে হবে না, কারণ ফিউচার টেন্সে কখনো চিরন্তন সত্য কোনো কথা ইংলিশে বলা হয় না। এইখানে হচ্ছে পয়েন্টটা। তাহলে যদি আমরা রুবির বেলায় আসি, রুবি যদি আপনি হিট করেন তাহলে কি এটা মাঝে মাঝে এমন হয় যে কালারটা হারায়, মাঝে মাঝে হারায় না, নাকি সবসময়ই হারায়? রুবিকে যদি আপনি গরম করেন তাহলে টেম্পোরারিলি এটা সবসময় এটার কালারটাকে হারায়। অর্থাৎ ইফ ক্লজ যদি হয় অবশ্যম্ভাবীভাবে রেজাল্ট ক্লজ হবেই, তার মানে এটা হলো জেরো কন্ডিশনাল। এটাকে আপনার ফার্স্ট কন্ডিশনালে লিখলে হবে না। অবশ্য আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ওয়েবসাইট তারা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে আমি এই দুইটার মধ্যে অর্থগত দিক থেকে কোনো পার্থক্য পাই না। অর্থগত দিক থেকে কোনো পার্থক্য না পেলেও গ্রামেটিক্যালি এই বাক্যটা শুদ্ধ নয়। গ্রামেটিক্যালি শুদ্ধ হচ্ছে এই বাক্যটা। কেন? কারণ যখন ইফ ক্লজ হয় তখন রেজাল্ট ক্লজ হবেই, যেভাবে করে এখানে হয়েছে। আপনি যদি আইসক্রিমকে গরম করেন তাহলে এটা গলবে, বাংলায় বলছেন গলবে, কিন্তু ইংলিশে বলবে বললে হবে না ওখানে, কারণ বাংলা আর ইংরেজি সব কিছু একই রকম মিলবে না। ধরা যাক আমি কোনো একজন শিক্ষক বলছেন যে আমি তোমাদেরকে আগামী ক্লাসে প্রেপোজিশন পড়াবো বা আমি প্রেপোজিশন নিয়ে কথা বলবো, তাহলে এটার ইংরেজি কী হবে? তিনি কি বলবেন যে আই উইল টক অ্যাবাউট প্রেপোজিশন? হবে না, আই উইল বি টকিং অ্যাবাউট প্রেপোজিশন হবে। এখন আমি কথা বলতে থাকবো, এটা তো বাংলায় বলে নাই। বাংলা থেকে ইংরেজি সব কিছু হুবাহু মিলবে না, মিলে না, দুইটা ভাষা কখনোই মিলে না। সুতরাং যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হবে না। কেন হবে না? হবে না এই কারণে যে এইটা যখন হয়, যখন ইফ ক্লজটা হয় তখন রেজাল্ট ক্লজটা হবেই, অবশ্যম্ভাবীভাবে আপনাকে সেটাই হবে। অর্থাৎ এটা আর চেঞ্জ হবে না, এটা তার কালার হারাবেই। যতবার এটাকে গরম করবেন ততবার এটার কালার হারাবে। সুতরাং এটা জেরো কন্ডিশনাল হবে, এটা হবে। এখন আমি জানি আপনাদের মনে একটা ভীষণ প্রশ্ন যে সামনে অ্যাডমিশন টেস্ট, এখন আমরা কোনটা আনসার করব। এই প্রশ্নটা নিয়ে আমিও ভেবেছি আসলে কোনটার কথা বলবো। আমি জানি এটাই হবে, কিন্তু সকল বইতে সব কিছুতে দেয়া আছে বা একটা ফরম্যাট নির্ধারণ করা আছে যে এগুলোই উত্তর করে। তো সেই ক্ষেত্রে নাম্বার পাওয়ার জন্য আমি জানি না আপনাদেরকে কোনটা বলা উচিত। যে নাম্বার পাওয়ার জন্য হয়তো আপনারা এটাকেও আনসার করতে পারেন, কারণ যেটা প্রচলিত হয়ে আসছে সেটা হয়তো এর বাইরে যাবে না। তবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো এরকমটা হওয়া উচিত নয়, কারণ ইউনিভার্সিটির প্রশ্নগুলো ইউনিভার্সিটির শিক্ষকরা করেন, সেগুলো চাকরি বাকরির পরীক্ষা হতে পারে, কারণ সেই প্রশ্নগুলো টিচাররা করেন না, সেই প্রশ্নগুলো করেন সচিবরা বা অন্য কেউ। তো তাদের ওই সাবজেক্টের নলেজ ওরকম ডিপ না। কিন্তু
যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন করেন, এগুলো তো ইউনিভার্সিটির প্রফেসররা করেন, তাহলে তাদের কিন্তু এই সমস্ত ধারণা থেকে বের হয়ে আসা উচিত। যাই হোক, আপনার নাম্বার পাওয়ার জন্য বা করতে পারেন যেটা আপনাদের, এটা যদি মনে হয় যে, বা আপনারা যে সমস্ত জায়গাতে কোচিং করেন তারা যেটা সাজেস্ট করে আপনি সেটাই উত্তর করবেন, কারণ একটা নাম্বারের জন্য আপনার চান্স নাও হতে পারে, সেটা একটা ব্যাপার। আমাদেরকে ইউনিভার্সিটিতে অনেক বিষয় মিলতো না, তখন টিচারদেরকে জিজ্ঞেস করতাম স্যার আমরা কোনটা করব, তখন তারাও বলতেন যে আপনারা জানবেন সঠিক, আর হলো স্টুডেন্টদেরকে মানে জানবেন সঠিক লিখবেন ভুল, এভাবে করে বলতেন যে জানবেন সঠিক লিখবেন ভুল, যে যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনি ওই ভুলটাই আনসার করবেন, কারণ ওটা না দিলে তো আপনি নাম্বার পাচ্ছেন না। আর যদি যখন আপনি আর্গু করতে পারবেন তখন আপনি সঠিকটা বলবেন। তাহলে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আমি যদি সাম আপ করি টোটালটা, তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইফ আ রুবি ইজ হিটেড, যদি রুবিকে গরম করা হয়, ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার, এটা হবে না। কেন হবে না? হবে না এই কারণে, কারণ এটা জেরো কন্ডিশনাল, একটা হলে আরেকটা হয়। ইফ ক্লজ যদি হয় রেজাল্ট ক্লজ অবশ্যই হবে, সুতরাং এখানে এটা হবে না, উত্তরটা তাহলে এটা হবে। জেরো কন্ডিশনাল হচ্ছে চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো কাজ, এগুলো হলে জেরো কন্ডিশনাল হয়। আপনি এভাবে করে বলতে পারেন ইফ আই সি হার আই ফিল হ্যাপি। হতে পারে যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখলে আপনার ভালো লাগে, হতে পারে, তাহলে এটাতেও আপনি জেরো কন্ডিশনাল বলতে পারেন। আপনি তাকে যখনই দেখেন তখনই আপনার ভালো লাগে, তাহলে এটা হবে জেরো কন্ডিশনাল। আর যদি এমন হয় যে এই কাজটা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, যেমন ধরেন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এখন এটা যে সবসময়ই হবে তা কিন্তু নয়। আমি এখন অসুস্থ, তুমি বললে যে তুমি আসো, অসুস্থতার মধ্যে আমি বাইরে যাব এমনটা না, তাহলে এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ না। তাহলে বা এটা এমনও না যে এটা যতবারই হবে ততবারই আমি তোমার সাথে যাব, এরকমও না। সুতরাং এটাকে ফার্স্ট কন্ডিশনাল হবে, এটা জেরো কন্ডিশনাল হবে না। জেরো কন্ডিশনাল সেটাই হবে যখন ইফ ক্লজটা হয়, রেজাল্ট ক্লজটা অটোমেটিকলি হবে, এতে আর কোনো সন্দেহ না, এটা হবেই। সুতরাং সেটা হবে জেরো কন্ডিশনাল। তাহলে এখানে যে বৈশিষ্ট্য এই রুবির বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যখন গরম করবেন তখন এটা তার কালার চেঞ্জ হয়, আবার যখন ঠান্ডা হবে কালার ফিরে আসে। এটা হচ্ছে রুবির বৈশিষ্ট্য, এটা একদম তার সাথে জড়িত, এটা যতবার করবেন ততবার হবে। সুতরাং এটার উত্তর এটা হবে, ইট টেম্পোরারিলি লুজেস ইটস কালার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ডিবেট থেকে যাবে আমি জানি, কারণ আপনারা সব জায়গাতেই অলমোস্ট এটাই পেয়েছেন, আসলে এটা ভুল হবে না। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। ভালো থাকুন।